দেখুন আবহাওয়াটা খুব সুন্দর, যদিও গরম, কিন্তু কোনো বৃষ্টি ডিস্টার্ব নাই, কিংবা খুব বেশি ঠান্ডা না, এই মুহূর্তে খুব বেশি গরম না। এই যে চমৎকারী স্নিগ্ধতায় এই সময়টিতে ভগবান অনেকগুলো লীলা করেছেন। শ্রীমদ্ ভাগবতম, গীতা ভাগবত আপনারা শুরু করেন কি বলে? ওম নমো ভগবতে বা। আমরা বলি সবাই ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই যে এই মন্ত্রটি কে শিখিয়েছিলেন কাকে আপনাদের মনে আছে নিশ্চয়ই। ধ্রুব মহারাজ যখন মাত্র 5 বছর বয়সে পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে পাওয়ার জন্য সৎ মায়ের বৎসনায় নপুংস পিতা উত্তানপাদের স্নেহবঞ্চিত ধ্রুব মহারাজ যখন বনে জঙ্গলে গিয়েছিলেন ভগবান শ্রীহরিকে লাভের প্রত্যাশায়, তখন নারদ মুনি গুরু সেজে ধ্রুব মহারাজকে এই 12 অক্ষরের মন্ত্রটি শিখিয়ে দিয়ে, এখানে 12টি অক্ষর আছে, দ্বাদশ অক্ষর মন্ত্র বলি, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই দ্বাদশ অক্ষর মন্ত্রটি শিখিয়ে দিয়ে বলেছিলেন নারদ, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু এই মন্ত্র জপ করবে, ভগবানকে পেয়ে যাবে। এই জন্য আমরা যে কোনো গীতা ভাগবত পাঠ করার পূর্বে এটা আলোচনা করি। তো আজকে কি কোট? অন্নকূট। শ্রীমদ্ ভাগবতমের কত অধ্যায় আছে, কোন স্কন্ধে? আপনারা একটা জায়গায় যুক্ত করে আমাকে একটু বিভ্রান্তিতে ফেলেছেন, লিখেছেন শ্রীমদ্ ভাগবত গীতা। ঠাকুরজি ঠিক আছে কিনা? এটা ঠিক আছে না ঠিক নাই? বলেন ঠিক আছে না ঠিক নাই? আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটা আমরা প্রায় দিন বলি, তারপরে আজকে আবার বলি। আকার যুক্ত হলে বাবা ছেলে হয়ে যায়। কৃষ্ণের বাবার নাম বসুদেব, আকার যুক্ত করে কি হবে? বাসুদেব। তখন কি বাবা থাকে না ছেলে হয়ে যায়? ছেলে হয়ে যায়। শ্রীমদ্ ভগবত গীতা আকার নেই, যেটি সেটি হচ্ছে ভগবান এর পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী গীতা, এটার বেলা আকার থাকবে না, শ্রীমদ্ ভগবত গীতা অথবা শুধু গীতা। কিন্তু যখন বলবেন শ্রীমদ্ ভাগবত, তখন আর গীতা থাকবে না, হয়ে যাবে অমল পুরাণ, মহাপুরাণ, ভগবানের জীবনী এবং অনেক পৌরাণিক কাহিনী, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভালোই হলো, মানে আপনারা খুব বুদ্ধিমতী, কারণ আপনারা চিন্তা করেছেন যে একই টাইমে বাংলা ইংরেজি 2 পরীক্ষা দিতে হবে, অর্থাৎ বাংলা দিতে হবে, ইংরেজি, অর্থাৎ গীতা হবে, ভাগবত হবে। তো যাই হোক, আমরা গীতা থেকে 2-1টা শ্লোক উচ্চারণ করি, ভাগবতে যাব। গীতায় ভগবান সব শেষে যে নির্দেশনাটা দিয়েছেন, মাত্র 4টি অক্ষরের গীতা। কি ছিল 4টি শব্দ? মাম একম শরণাং ব্রজ। আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি কিনা? ভগবানের কাছে শরণাগত হও কিনা? ভগবান নির্দেশ দিয়েছেন যে সবকিছু ছেড়ে ছুড়ে সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণাং ব্রজ। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। আনঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে ওম তৎসৎ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় পবিত্র দামোদর মাসের আজকে এই বাতিলপুর আবাসিক এলাকায় সকল ভক্তবৃন্দের সহযোগিতায় চমৎকার ভাগবতী আসরে যারাই এসেছেন এবং যারা আসেন নাই, আপনাদের সবকিছু খুব চমৎকার হয়েছে। সবচেয়ে চমৎকার হয়েছে শব্দটা বেশ দূর আছে, আমি পাড়াতে ঢোকার মুখেই শুনেছি, অর্থাৎ সকলেই শুনছেন। আপনারা একটা জায়গায় যুক্ত করে আমাকে একটু বিভ্রান্তিতে ফেলেছেন, লিখেছেন শ্রীমদ্ ভাগবত গীতা। ঠাকুরজি ঠিক আছে কিনা? এটা ঠিক আছে না ঠিক নাই? বলেন ঠিক আছে না ঠিক নাই? আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটা আমরা প্রায় দিন বলি, তারপরে আজকে আবার বলি। আকার যুক্ত হলে বাবা ছেলে হয়ে যায়। কৃষ্ণের বাবার নাম বসুদেব, আকার যুক্ত করে কি হবে? বাসুদেব। তখন কি বাবা থাকে না ছেলে হয়ে যায়? ছেলে হয়ে যায়। শ্রীমদ্ ভগবত গীতা আকার নেই, যেটি সেটি হচ্ছে ভগবান এর পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী গীতা, এটার বেলা আকার থাকবে না, শ্রীমদ্ ভগবত গীতা অথবা শুধু গীতা। কিন্তু যখন বলবেন শ্রীমদ্ ভাগবত, তখন আর গীতা থাকবে না, হয়ে যাবে অমল পুরাণ, মহাপুরাণ, ভগবানের জীবনী এবং অনেক পৌরাণিক কাহিনী, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভালোই হলো, মানে আপনারা খুব বুদ্ধিমতী, কারণ আপনারা চিন্তা করেছেন যে একই টাইমে বাংলা ইংরেজি দুই পরীক্ষায় দিতে হবে, অর্থাৎ বাংলা দিতে হবে, ইংরেজি, অর্থাৎ গীতা হবে, ভাগবত হবে। তো যাই হোক, আমরা গীতা থেকে দু একটা শ্লোক উচ্চারণ করি, ভাগবতে যাব। গীতায় ভগবান সব শেষে যে নির্দেশনাটা দিয়েছেন, মাত্র 4টি অক্ষরের গীতা। কি ছিল 4টি শব্দ? মাম একম শরণাং ব্রজ। আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি কিনা? ভগবানের কাছে শরণাগত হও কিনা? ভগবান নির্দেশ দিয়েছেন যে সবকিছু ছেড়ে ছুড়ে সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণাং ব্রজ। তারপরে বলছেন অহং ত্বা সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। বলছেন হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতখানা তোলো, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। ভগবান কিন্তু ঘোষণা দিয়েছেন। কিন্তু আমরা যদি কার্পণ্য করে শীতের ঠান্ডার মতো লেপ থেকে হাত না বের করি, তাহলে ভগবান উদ্ধার করবে কি করে? এখন উদ্ধার করতে হাতটা তুলতে হবে। এই জন্য গীতায় ভগবান বারবার বলেছেন প্রপদ্যন্তে। প্রপদ্যন্তে অর্থ সারেন্ডার, শরণাং অর্থ শরণাগত হওয়া। এবং এই শ্লোকের 1866 ভগবান চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন যে তোমার অন্য কোনো কিছু করতে হবে না, সব ছেড়ে ছুড়ে কেবল তুমি আমার কাছে শরণাগত হও। এই শরণাগত হওয়াটার খুব সোজা না, প্রকৃত অর্থেই খুব কঠিন। কারণ ভগবান বলছেন যে সব ছেড়ে আমার কাছে শরণাগত হও। এখন আমরা মায়াবদ্ধ যে কি করে তার শরণাগত হই, আমরা মনে করি কি যে আমি কাজ করি, আমি রোজগার করি, আমি সংসার চালাই, কিন্তু আসলে তা না। উপরওয়ালা ভগবান আপনাকে চালান, আমাকে চালান, তাই চলি। যেমন আজকে এখানে আমরা বসেছি, এখান থেকে উঠতে পারবো তার নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না। ঠিক ওই জায়গাটিতেই আমাদেরকে বুঝতে হবে যে ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। আমাদের বিশ্বাসের খুঁটিখানা এতটাই দুর্বল। আমি বহুদিন উদাহরণ দিয়েছি, আমাদের প্রত্যেকের ঘরে একটা ঠাকুর ঘর আছে, কুষ্টি আছে, হয়তো রাধা মাধব আছেন, গৌরনীতাই আছেন, গোপাল আছেন, হয়তো সারা বৎসর পূজা অর্চনা করছি, কিন্তু কারো বাড়িতে কোনো বিপদ হলে দৌড় দিয়ে মাগো বিপদ না সেই আমার ফোলাটার বালা করে। তখন ঘরে বসে ভগবান হাসেন, হয়তো দেখলাইনি তামসা, আড়া বছর আমার পূজা করছে, আর একটা দৌড় দিছে আরেক বেটির বাড়িতে। ঠিক ওই জায়গাটিতে আমাদের বিশ্বাসটা বড্ড দুর্বল। ওই জায়গাটিতে দৃঢ়চিত্ত করতে গেলে আপনি ভাগবত পড়েন, গীতায় পড়েন, ভগবান কিন্তু বারবার এই কথাই, গীতায় একটি শ্লোক দুইবার ভগবান কি বলেছেন? বলছেন মন মনা ভব। নবমের 34, 18-65। নবম অধ্যায়ের 34, 18-65 ভগবান বলছেন মন মনা ভব,
আমার কথা ভাবো। মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ যাজি, যাজি মানে যাজনা, পূজা করা, আমার পূজা করো। মাম নমস্কার, আমাকে নমস্কার করো। ভগবান কি কখনো বলেছেন অমুকের পূজা করো, তমুকের পূজা করো? আরো সহজ করে বলি, চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতার, তিনি স্বয়ং ভগবান। তিনি কলিযুগে এসে নির্দেশ দিয়েছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আপনি গুরু সেজে তরাও দেশ। কৃষ্ণের উপদেশ কোন বইয়ে আছে? গীতায়। কৃষ্ণের উপদেশ কোন গ্রন্থে আছে? গীতায়। তো মহাপ্রভু কি নির্দেশ দিয়েছেন? যে তুমি যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, মানে গীতার কথা বলো। তো গীতায় কি ভগবান বলেছেন? ভগবান বলেছেন তুমি আমার কথা ভাবো, মন মনা ভব মদ ভক্ত, মদ যাচি, মাম নমস্কার। পরে বলেছেন আমি সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। আমরা এত কষ্ট করছি কেন? ভগবানকে পাওয়ার জন্য, আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাওয়ার জন্য। তাহলে এটার জন্য ভগবান গীতায় ভগবান বলছেন যে তুমি যদি আমার কথা ভাবো, আমাকে তুমি মনটি দাও, আমার কথা ভাবো, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। তবে এটার পিছনে একটা শর্ত দিয়ে দিয়েছে, এই জায়গাটা আমরা আলোচনা করি না। এই শ্লোকের শেষে কি বলা আছে? প্রিয় হসি মে, বলা হয় নাই? যারা গীতা পড়েন, এই শ্লোকের শেষে বলছেন ভগবান প্রিয় হসি মে। আচ্ছা, ভগবান গীতায় কথাগুলো কাকে বলছেন? সামনে কে ছিল? অর্জুন ছিল। তো অর্জুনকে লক্ষ্য রেখে সমগ্র জগৎবাসীকে বলছেন। ভগবান বলছেন দেখো অর্জুন, তুমি আমার কথা ভাবো, আর কিছু ভাবতে হবে না। তুমি দুশ্চিন্তা পড়েছো যে তুমি আত্মীয় স্বজন কি করে হত্যা করবে, সব চিন্তা বাদ দাও। বলছেন তুমি আমার কথা ভাবো, আমার ভক্ত হও, আমার পূজা করো। শেষে বলছেন তুমি আমাকে পক্ষে পাবে যেহেতু তুমি আমার প্রিয়। কথাটা খেয়াল করেন, শ্লোকের শেষে বলা হচ্ছে প্রিয় সি মে। ভগবান বলছেন যেহেতু অর্জুন তুমি আমার প্রিয়, অতএব তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, আমার হও, তোমার কোনো দুশ্চিন্তার কারণ নাই। তার মানে আমরা যদি ভগবানের প্রিয় হতে পারি তাহলে আমরা সবাই অর্জুন হব, ভগবানের আপনজন হব। এখন প্রিয় হওয়ার শর্ত কি? প্রিয় হওয়ার শর্ত হচ্ছে সেবা। শর্তটি কি? সেবা। শর্তটি কি? সেবা। তো সেবাটা কি? সেবা মানে খালি ঘর ঝাড়ু না, ভগবানকে অন্তর থেকে শ্রদ্ধা জানিয়ে, আরো যদি সহজ করে বলি, মানে আপনি কৃষ্ণের আর কৃষ্ণ আপনার, যখন ওই পর্যায়ে পৌঁছে যাবেন, মানে আপনি কৃষ্ণের, কৃষ্ণ আপনার। আপনি সংসার করেন আপত্তি নেই, কিন্তু কৃষ্ণের সংসার করেন কেমন? যেমন আজকে দেখেন, আজকে পুরো দিনটি যারা আয়োজন করেছেন তারা কিন্তু পুরোটা দিন আজকে কৃষ্ণময় ছিলেন কিনা? যে কখন তৈরি হবে, কখন রেডি হবে, কখন খিচুড়ি প্রসাদ রান্না করা হবে, কখন কলার খুলটি দিয়ে মানে প্রদীপের ব্যবস্থা করা হবে, সন্ধ্যা রেডি করা হবে। এখন শুধু রেডি করা লাগে না, সন্ধ্যা রেডিমেড কিনতে পাওয়া যায় না? অনেক কিছু সহজ হয়ে গিয়েছে। তারপরেও মানে এই যে সারাটা দিন কৃষ্ণময় থাকা, ওই জায়গাটাই ভগবান বলছেন প্রিয় সিনে। কৃষ্ণময় থাকাটা খুব সহজ, আবার যদি ভাবেন খুব কঠিন। এই ব্যাপারে আমার একটি বিনীত অনুরোধ থাকবে, আপনার অন্তত পবিত্র দামোদর মাসে, এই মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? শাস্ত্র বলছে এই মাস আপনি যাই করবেন তা 1000 গুণ বৃদ্ধি পাবে। তার মানে কি? আপনি যদি 1 মালা জপ করেন 1000 মালা জপের পুণ্যফল হবে। আপনি যদি একবার দীপ দেখান বা একবার ভগবানের কথা চিন্তা করেন, 1000 বার ভগবানের চিন্তা সমান ফল হবে। উল্টোটো আছে, এই মাসে যদি আপনি খারাপ চিন্তা করেন, কারো মন্দ করেন, তাও 1000 গুণ হবে। তার মানে কি? সাধু সাবধান। অসাধুকে ভগবান বলেন নাই, বলছেন সাধু সাবধান। তাহলে আমরা এই মাসে একটু সতর্কতার সাথে চলবো। এই জন্য মাসটির নাম হচ্ছে নিয়ম মাস। যেহেতু মাসের নাম নিয়ম মাস, কাজে আমরা কিছু নিয়ম মেনে চলবো। নিয়মটি কি? সেটি আমাদের বৈষ্ণবদের একটি গ্রন্থ আছে, আপনারা অনেকেই পড়েছেন। গ্রন্থটির নাম হচ্ছে হরিভক্তি বিলাস। কে কে পড়েছেন? কেউ দেখেছেন? দেখছেন? সাইজ কত বড়? এত বড় না? বড়, বেশ বড় না? এটা গীতার চেয়ে বড়। যাই হোক, অসুবিধা নেই, তাও তো 1-2 জন পাওয়া গেল দেখেছে। হরিভক্তি বিলাস এই গ্রন্থটিতে আমাদের বৈষ্ণবের যত আচার আচরণ আছে, কিভাবে করবেন সব নির্দেশনা দেওয়া আছে। সেখানে বলা হচ্ছে, গীতায় বলে অধ্যায়
হরিভক্তি বিলাসে বলে বিলাস, চ্যাপ্টার বলে না। যেমন চৈতন্য চরিতামৃতে অধ্যায় বলে না, বলে পরিচ্ছেদ। তো হরিভক্তি বিলাসে বলা হচ্ছে নিয়ম মাস সম্পর্কে, হরি জাগরণম, প্রাত স্নানম, তুলসী সেবনম, উদযাপনম, দীপদানম। এটা হচ্ছে কার্তিক ব্রতযোদ্ধা। কার্তিক মাসে কি কি? এই যে আসছে কার্তিক হচ্ছে, এটা হচ্ছে হরি জাগরণম। প্রাত স্নানম, 2 নম্বর নিয়মটা কি? প্রাত স্নানম। আমরা সবাই কখন স্নান করব এই মাসে? ভোরে স্নান করব। প্রাত বলতে এই যে মা বলছেন সূর্যোদয়, এসবটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হয়। ব্রহ্ম মুহূর্ত আপনারা সকলেই জানেন, আমি বলতে বলতে আপনাদের মুখস্থ হয়ে গেছে। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বের সময়টিকে বলা হয়। এই ধরেন 4টা 4:30 এই সময়টাতে আপনি স্নান করবেন। আর এখন তো এখনো ঠান্ডা পড়েনি, কার্তিক মাসে তো প্রচন্ড গরম। ভোরে স্নান করে দেখেন শরীরটা আপনার এত ভালো লাগবে, বোঝা যাবে শরীরটা ঝরঝরা হয়ে গেছে। তো প্রাত স্নানম, তারপরে কি? তুলসী সেবনম, তুলসীকে স্নান করাবেন, প্রদক্ষিণ করবেন, তুলসী সেবনম। উদযাপন করবেন, এই যে উদযাপন করলেন অনুষ্ঠানটি। তারপরে বলা হচ্ছে দীপদানম, শেষ কথাটি কি বলা হচ্ছে? দীপদানম, তারপরে দীপদান করলেন। এই হচ্ছে নিয়ম মাস। আর যে কথাটি বলা হয়েছে যেহেতু 1000 গুণ বৃদ্ধি হবে, কাজে এই মাসে অন্তত মানে আমিষ আহারটা বর্জন করে চলতে চেষ্টা করবেন। আমাদের সৌভাগ্য কি জানেন, এই যে বাতিরপুর বলেন, ঘাটিয়া নোয়াহাটি বলেন, এই ব্লকটাতে যেহেতু আমার জন্ম এখানে, আমরা ছোটবেলা থেকে দেখেছি অন্তত নিয়ম মাসটা, আমরা যদিও ছোটবেলা কেউ কেউ বলতেন ফেরত কাতি, কিন্তু আসলে ফেরত কাতি না, কার্তিক মাসের নিয়ম মাসটা ঘরে ঘরেই হইত। আর এখন তো আরো বৃদ্ধি পেয়েছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে গীতায় ভগবান ওই কথাটি বলছেন। গীতাকে বিশ্রাম দিয়ে দেব। গীতায় ভগবান এই কথাটি বলছেন, তুমি আমার কথা ভাবো। ভাবা মানে কি? এই যে আপনি কৃষ্ণময় কাজ করছেন, এটি কৃষ্ণের কথা ভাবা। আপনি যতক্ষণ পর্যন্ত, যতটুকু সময় পর্যন্ত কৃষ্ণ ভাবনায় ডুবে থাকবেন, যতক্ষণ পর্যন্ত গীতা ভাগবত পাঠের আসরে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো বাড়ির কথা চিন্তা হবে না। আমরা স্পষ্ট দেখেছি অনেকের আঁঠু ধরা, কোমরে ধরা, যখন তীর্থস্থানে মাইলের পর মাইল হাঁটতে হয় সবার সাথে, তখন দেখা যায় ওষুধই লাগে না, ঠিক কিনা? হ্যাঁ, তখন ধরা থাকে, তখন সবাই দৌড়াচ্ছে সবার সাথে সাথে। কেন হয়? এটি হচ্ছে ভগবানের সাথে কৃপা হয়ে যায়। আপনাদেরকে আমি বহুদিন বলেছি, কিচ্ছু লাগবে না, একটি শব্দ ভক্তি। শব্দটি কি বলেছি? ভক্তি। গীতা একটি অধ্যায় আছে, 12 অধ্যায়, অধ্যায়ের নাম ভক্তি যোগ। ওইখানে বলা হচ্ছে সারমর্ম করে যে প্রতিটি বস্তুর সাথে, প্রতিটি কর্মের সাথে আপনি যদি ভক্তি যোগ করেন, তাহলে ওই পদার্থ বা ওই কর্মের চরিত্র পরিবর্তন হয়ে যায়। এই বোতলের ভিতরে জল আছে, আছে কিনা? যখন তার সাথে ভক্তি যোগ করলেন, তার নাম হলো চরণামৃত কিংবা আচমন পাত্রের জল। জল তো, এটা তো জল, এটা কি আলাদা কোনো জল? কিন্তু এটা পার্থক্য আছে। কিন্তু আপনি এখানে হাত ধুইতে গেছেন, দীপ দেখাবেন, মালা দিবেন, আপনি কিন্তু বোতলের জল নিচ্ছেন না। নিয়েছেন কি? আপনি আচমন পাত্রের জল নিয়েছেন। পার্থক্য হয়ে গেল না? কেন হলো? এটা হচ্ছে ভক্তিযুক্ত। আপনি যখন ঘরে রান্না করলেন তরি তরকারি দিয়ে, আর যদি এটাতে ভক্তিযুক্ত করেন, এই রান্নাটা, এই চাল ডাল, এই তরি তরকারি, তখন হয়ে গেল প্রসাদ। একই জিনিস, ভক্তিযোগ হলে পরিবর্তন হয়ে গেল। আপনারা গান করেন স্টেজে, বিভিন্ন সিনেমারও গান করেন, কিন্তু তার সাথে ভক্তিযোগ করলে হয়ে যায় ভজন সঙ্গীত। এটাও সঙ্গীত, কিন্তু ভক্তিযোগ করলে ভজন। আপনি দেশ বিদেশ ভ্রমণে যান, কক্সেস বাজার, থাইল্যান্ড, ব্যাংকক যান, কিন্তু তার সাথে ভক্তিযোগ করলে হয়ে যাবে তীর্থ ভ্রমণ। একই জিনিস, সিম্পল, শুধু ভক্তিটা যোগ করবে। এই জন্য গীতায়, আমরা গীতা থেকে বেরোতে পারি না, এই জন্য গীতায় ভগবান বলছেন ভক্তি উপরিত স্নামি। কোথায় বলেছেন? নবম অধ্যায় 26-এ, পত্রং পুষ্পং ফলং তুয়ং ইউমে ভক্তা প্রযচ্ছতি। আমার খুব ভালো লাগছে এখন যে আপনারা অনেকেই মহিলা গীতা স্কুলে যান এবং সকলেই গীতার অধ্যাপক হচ্ছেন। আমরা আপনাদের কাছে শিখতে পারবো সন্তান হিসাবে। আমরা বলতে আমি না, শুধু এই যে কর্ণ সহ, মানে মায়েরা যদি শিখে, এটা আমার কথা না। নেপোলিয়ন বোনাপার্ট কি বলেছিলেন? নেপোলিয়ন বলেছিলেন সম্রাট, যে গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ এ গুড নেশন। তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দেব। তাহলে আপনারা যে নিয়মিত গীতা স্কুলে যাচ্ছেন, গীতা অধ্যয়ন করছেন, তার ফলে কিন্তু অনেক কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা তো 1-2টা শ্লোক নিয়ে আলোচনা করি, কিন্তু আপনারা পোড়া গীতার উপরে, পোড়া গীতা নিয়ে আলোচনা করলে 2 ঘন্টা লাগে, পোড়া গীতা আলোচনা করা যায়। তো এখানে কি দাঁড়ালো সমাধানটি? এই দাঁড়ালো, আপনি যে কাজটি করেন
সেটা কৃষ্ণর সাথে যুক্ত রেখে করেন। দশম অধ্যায়ে 10 নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন? তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দধামি বুদ্ধি ইউগম তম এন মাম উপয়ান্তি। তার মানে কি? আপনি নিত্য ভক্তিযোগ দ্বারা ভগবানের সাথে যুক্ত থাকতে ভগবান বলছে এভরি টাইম কানেক্ট উইথ দ্য অলমাইটি শ্রীকৃষ্ণ। এই যে যুক্ত থাকাটা, এখানে আমরা কেউ কেউ পারি, কেউ কেউ পারি না। আপনি যখন যুক্ত থাকতে পারবেন তখনই আপনি মুক্ত হবেন, কিন্তু ভগবানের সাথে যুক্ত না থাকলে আপনি কর্মবন্ধনে যুক্ত হয়ে যাবেন। খুব সহজ আবার খুব কঠিন। তো আজকে পবিত্র অন্নকূটের দিনে আমরা ভাগবতে প্রবেশ করব। ভাগবত, যেহেতু ভাগবত লিখেছেন, সহজই হলো গীতা এবং ভাগবত একসাথে। আসলে কোনোটাই আলাদা না, সবকিছু মিলে ভগবানের কথা। এই যে আপনাদের আয়োজনটুকু, মানে এই আয়োজনটুকু এত চমৎকার, এত স্নিগ্ধ, এত পুত পবিত্র। স্নিগ্ধ কেন? যে দেখুন আবহাওয়াটা খুব সুন্দর, যদিও গরম, কিন্তু কোনো বৃষ্টি ডিস্টার্ব নাই, কিংবা খুব বেশি ঠান্ডা না, এই মুহূর্তে খুব বেশি গরম না। এই যে চমৎকার এই স্নিগ্ধতায়, এই সময়টিতে ভগবান অনেকগুলো লীলা করেছেন। শ্রীমদ্ ভাগবতম, গীতা ভাগবতে আপনারা শুরু করেন কি বলে? ওম নমো ভগবতে বাসুদেবায়। তোমরা বলি সবাই, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই যে এই মন্ত্রটি কে শিখিয়েছিলেন কাকে আপনাদের মনে আছে নিশ্চয়ই। ধ্রুব মহারাজ যখন মাত্র 5 বছর বয়সে পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে পাওয়ার জন্য সৎমায়ের বর্ষণায় নপুংস পিতা উত্তানপাদের স্নেহবঞ্চিত ধ্রুব মহারাজ যখন বনে জঙ্গলে গিয়েছিলেন ভগবান শ্রীহরিকে লাভের প্রত্যাশায়, তখন নারদ মুনি গুরু সেজে ধ্রুব মহারাজকে এই 12 অক্ষরের মন্ত্রটি শিখিয়ে দিয়ে, এখানে 12টি অক্ষর আছে, দ্বাদশ অক্ষর মন্ত্র বলি, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই দ্বাদশ অক্ষর মন্ত্রটি শিখিয়ে দিয়ে বলেছিলেন নারদ, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু এই মন্ত্র জপ করবে, ভগবানকে পেয়ে যাবে। এই জন্য আমরা যে কোনো গীতা ভাগবত পাঠ করার পূর্বে এটা আলোচনা করি। তো আজকে কি কূট? অন্নকূট। শ্রীমদ্ ভাগবতমের কত অধ্যায় আছে? কোন স্কন্ধে? যে ভাগবত তোমরা পড়ি না, পড়ার দরকার নাই। ভাগবতে এটা বিরাট চ্যাপ্টার, এটা পড়া সম্ভব না অনেকে। গীতায় নয় 700 শ্লোক, ভাগবতে কত শ্লোক আছে? আপনি গুনেছেন কখনো? মাত্র 18,000, মাত্র 18,000। 12টা চ্যাপ্টার আছে, 12টা স্কন্ধ। তার মধ্যে 10ম স্কন্ধটাকে আমরা বলি ভগবানের মঞ্জু হাস্যতাম, মুখের হাসি। একটা ছবিকে কেটে যদি টুকরা টুকরা করেন, চোখ দেখে, গাল দেখে, নাক দেখে তো চিনবেন না, কিন্তু ঠোঁটের জায়গাটা দেখলেই চিনা যাবে ছবিটাকার। এই জন্য বলা হচ্ছে মঞ্জু হাস্যতাম 10ম স্কন্ধের 24 এবং 25 অধ্যায় অন্নকূট আছে। কত অধ্যায় বলেছে? 24 এবং 25 অধ্যায়। সেখানে 2টি চ্যাপ্টার। 24 চ্যাপ্টারটি হচ্ছে মানে ইন্দ্র যজ্ঞ নিবারণ, আর 25 চ্যাপ্টারটি হচ্ছে গিরি গোবর্ধন ধারণ। 2টা মিলে হচ্ছে অন্নকূট। এটি হয়তো দাপর যুগের কথা, 5000 বৎসর পূর্বে, কিন্তু বর্তমান যুগে আমরা যে অন্নকূট করছি সেটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর গুরুদেব মাধবেন্দ্র পরিপাত কর্তৃক প্রবর্তিত। আমরা 2টা বিষয় আলোচনা করব। আজকের বিষয়টা আলোচনা করে আমরা যদি সম্ভব হয় এখানে দ্বীপে একটু আসবো। শাস্ত্র বলছে, দেখেন আপনাদের কি সৌভাগ্য, এই যে আপনারা 2টা বিষয়কে গীতা ভাগবতকে এক জায়গায় জুড়ে দিয়েছেন। আসলে আপনারা খুব বুদ্ধিমতী, এই জন্য বলছেন শ্রীমদ্ ভাগবত গীতা, 2টাকে এক করে দিয়েছেন। শাস্ত্র বলছে গীতা হচ্ছে একটি উপদেশমূলক গ্রন্থ, তুমি এই করো অর্জুন, এই করো, এই হবে। কিন্তু ভাগবতের বেলা ভগবান বলছেন, শাস্ত্রকাররা বলছেন কিচ্ছু করা লাগবে না, শ্রবণং মঙ্গলম, শুনলেই মঙ্গল। এর চেয়ে সহজ কিছু আছে? শুনলে, তাহলে শুনতে তো আপত্তি নেই, আপনারা 1-1.5 ঘন্টা শুনেন, এটি আপনার মঙ্গল। আর আমরা বলেছি নিয়ম মাসের নিয়মটি কি, যে এই যে হরি জাগরণম, প্রাতঃ স্নানম, তুলসী সেবনম, উজ্জাপনম, দীপদানম,
এইটি হচ্ছে নিয়ম মাস। তাহলে এই বিংশতি মানে 24 অধ্যায় শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে ইন্দ্রযজ্ঞ নিবারণ। সেই অধ্যায়টিতে খুব বেশি শ্লোক নেই, মাত্র 38টা শ্লোক আছে। কৈত্যতাম মে পিত কয়ং সম্ভ্রভূম উপাগত কিম ফলম কৈশ্য চ উদ্দেশ্য কেন বা সাধ্যতে সক। কৃষ্ণ তখন বয়স প্রায় 7 বৎসর সামথিং। কত বৎসর? 7 বৎসর। তিনি একদিন দেখছেন শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 24 অধ্যায়। তিনি দেখছেন তার পিতা নন্দ মহারাজ এবং ব্রজবাসীরা আপনারা এত ব্যস্ত, মানে চাল ডাল তরি তরকারি রুটি সবজি বানাতে নিয়ে দৌড়াদৌড়ি করছেন, অনেকটা পূজার যজ্ঞের যা যা আয়োজন এরকম কাজে সকলে খুব ব্যস্ত। আপনারা সারাটা দিন খুব ব্যস্ততায় গেছেন আজকে না? এখনো আছে, মানে বিদায় হওয়া পর্যন্ত তো প্রচন্ড ব্যস্ত। এটা দেখে কৃষ্ণ প্রশ্ন করেছে কাকে? তার বাবাকে। বলছে, পিতা আপনাদের খুব ব্যস্ত দেখছি, কেন এই কোন বলছে যে কোন বড় উৎসবের আয়োজন এটি? কি সেই বিশেষ অনুষ্ঠান? সেই ধর্মের ফলেই বা কি? কার উদ্দেশ্যে? কি রূপ অধিকারী? বলছেন যে কেন এত আয়োজন? অনুষ্ঠানটি কিসের আশায় কেন করছেন আমাকে বলুন। কৃষ্ণ জিজ্ঞাসা করেছে তার বাবা নন্দ মহারাজ, আপনার কেন এত ব্যস্ত? এটা হচ্ছে এই অধ্যায়ের 3 নম্বর শ্লোক। তো কৃষ্ণের বারবার বিরক্ত করছেন, ছোট্ট ছেলে, ওরা তো সকলেই দৌড়াদৌড়ি করছে, মানে রুটি পায়েস তৈরি করতে। এক পর্যায়ে বারবার বিরক্ত হওয়ার পরে নন্দ মহারাজ বলছেন, না না আমরা খুব ব্যস্ত, একটি যজ্ঞ, একটা অনুষ্ঠান হবে। কার অনুষ্ঠান হবে বাবা? বলে দেবরাজ ইন্দ্রের অনুষ্ঠান হবে। কার অনুষ্ঠান হবে? দেবরাজ ইন্দ্রের। তো দেবরাজ ইন্দ্রের কেন বাবা? বলে তুমি বুঝবে না, ছোট্ট মানুষ। বলে বুঝবো না, বলো, বুঝায় বলো। বলে আমরা হচ্ছি গোপ জাতি, আমরা হচ্ছি ঘোষ, আমরা গোপ জাতি। আমাদের ব্যবসা হচ্ছে গু পালন করে দধি দুগ্ধ জাত জিনিস মথুরার হাটে বিক্রি করে আমরা জীবিকা নির্বাহ করি। এখন গরু পালতে গেলে আমাদের ঘাস দরকার, আর ঘাস উৎপাদন হতে গেলে বৃষ্টির দরকার, ফসল উৎপাদন হতে গেলে বৃষ্টির দরকার। আর সমস্ত বৃষ্টির দেবতাকে দেবরাজ ইন্দ্র। তা আমরা ব্রজবাসী আমরা বিশ্বাস করি যদি দেবরাজ ইন্দ্র খুশি থাকেন তাহলে তিনি আমাদেরকে বৃষ্টি দেবেন, আর বৃষ্টি হলে ঘাস হবে, ঘাস হলে গরু খাবে, আমরা বেশি করে দুধ পাবো। তার মানে যুক্তিটা ঠিক আছে। তখন কৃষ্ণ কি বলছে শুনে? কৃষ্ণ বলছে, বাবা প্রত্যেকের নিজ নিজ অবস্থান অনুযায়ী তার কাজ করাটাই তার কর্ম। শুধু তুমি পূজা করে বলে বৃষ্টি দিবে না, তুমি যে পূজা করছো বলে বৃষ্টি তা না। সরস্বতীর দায়িত্বটা কি? জ্ঞান দেওয়া। লক্ষ্মীদেবীর কাজটা কি? ধন দেওয়া। দুর্গা বা কালীর কাজটা কি? শক্তি দেয়া। সূর্যের কাজটা কি? আলো দেয়া। মানে প্রত্যেক দেব দেবীর নির্দিষ্ট কাজ আছে। তুমি যদি যজ্ঞ করো বা না করো তার কর্ম সে করবেই। কোনোভাবেই নন্দলাল বুঝছেন না। এরপরে এমন এক যুক্তি দিলেন, বাবা আরে তুমি বুঝবে না, দেবরাজ ইন্দ্রকে খুশি না করলে আমরা বৃষ্টি পাবো না। তখন কানাই বলছেন, বাবা বলো তো, ওই যে দূরে সমুদ্র আছে, নদী আছে, যমুনা আছে, ওই যে পাহাড় আছে, পাহাড় কেন্দ্রের পূজা করে, নদী কেন্দ্রের পূজা করে, তাহলে ওইখানে কি বৃষ্টি পড়ে না? মানে কিরকম অখাট্য যুক্তি। বাবা বলছেন যে আমরা পূজা না করলে বৃষ্টি পাবো না। তখন কানাই দেখলো এমন একটা যুক্তি দিল, এই যে নদী আছে, নদীর মাঝখানে কি বৃষ্টি পড়ে না? নিশ্চয়ই। নদী কি পূজা করে? তখন তো তাই তো, কথা তো ঠিক। তখন নন্দ মহারাজ ঠিক আছে, তাহলে কি করতে হবে বলো? তোমরা একটা কাজ করো, আমরা তো বলছো গোষ বা গোপ জাতি, আমরা গাভী পালন করি, আমরা বরঞ্চ ইন্দ্রিয়ার চাইতে ওই যে দূরে পাহাড় আছে গিরি গোবর্ধন, তার কাছে আমরা বেশি ঋণী। আমরা গোচারণে গিয়ে ওই পাহাড়ের ঝর্ণার জলে স্নান করি, ওই পাহাড়ের গাছের নিচে আশ্রয় নেই, ওই পাহাড়ের ফলমূল খাই, আর আমাদের গরুরাও গাভীরাও ওই পাহাড়ের পাদদেশের ঘাসকে জীবন যাপন করে। আমরা বরঞ্চ ওই পর্বতের কাছে ঋণী ইন্দ্র, আমরা চলো পর্বতের পূজা করি। সুন্দর যুক্তি দেখেছে যে আমরা পর্বতের পূজা করি। তো পর্বতের যে পূজা করবে বলে কিচ্ছু লাগবে না, ওই ইন্দ্রের যজ্ঞের জন্য যা আয়োজন করেছো ওইগুলোই চলো, আর নতুন করে লুচি বানাতে হবে না। সবাই একদম মহানন্দে, কানাইকে সবাই ভালোবাসত। কানাই যা বলছে খুশি মনে
সবাই গিয়েছে সেখানে। ওই আয়োজন দিয়ে মহা ধুমধামে অন্নকূট, অন্ন মানে আমরা আঞ্চলিক ভাষায় যদি বলি ভাত, কূট মানে পাহাড়, অন্নের পাহাড়। আজকে দর্শন করেছেন বিভিন্ন জায়গায় অন্নকূটে ভোগ দেখেছেন সবাই। তো অন্নকূট যখন এইভাবে সাজানো হলো মহা আনন্দের সাথে, যখন কানাই 7 বৎসরের সমস্ত গোপিনীরা নন্দমোহন সবাই গেলেন, আপনারা গেলেন গিরি গোবর্ধন পর্বতের সামনে, যারা গিয়েছেন জায়গাটা দেখেছেন, ওইখানে যখন দাঁড়ালেন হঠাৎ দেখা গেল যে সামনে যে কৃষ্ণ দাঁড়িয়েছেন বাবার সামনে ছিলেন, নন্দ মহারাজের সামনে, ওই পাহাড়টা ওই কৃষ্ণের মতো হয়ে গেছে। মানে কৃষ্ণ যেরকম, পাহাড়টা দেখে যে কৃষ্ণ, আর ওইখান থেকে হাত বের করে লম্বা হাত দিয়ে দিয়ে ওইগুলো নিয়ে খাচ্ছে। মানে ভক্তরা যা দিয়েছে, মানে কৃষ্ণ বলছে বাবা দেখো দেখো, ইন্দ্রকে যে এর আগে যজ্ঞ দিয়েছে, ইন্দ্র কোনোদিন খেতে দেখেছো? বলে না, দেখো তোমাদের কত সৌভাগ্য, পাহাড় নিজে খাচ্ছে। মানে ওই দৃশ্যটা মানে এত অপার্থিব যে দেখো বাবা তোমরা যে ইন্দ্র পূজা করেছো, কোনোদিন কি দেখেছো এরকম হাত বাড়িয়ে খেতে? আর বলছে আরো আনো আরো আনো, মানে যার যার ঘরে যা আছে সব নিয়ে আসছে, খাচ্ছে। কিছুক্ষণ সভা ভরে গিয়েছিল। সবাই যখন মহাকুশিতে গোবর্ধনের পূজা করলেন, তখন ওইদিকে দেবরাজ ইন্দ্র, কোথাও কোথাও প্রাজ্ঞজনেরা মহাত্মারা এইভাবে বলেন যে নারদ মুনি সবকিছুর নাটের মূল, মানে যুক্ত করে। আপনারা দেখেছেন না রাধারানীর সাথে কৃষ্ণ কি করে ঝগড়া লাগায়? তো নারদ মুনি হয়তো গিয়েছেন দেবরাজ ইন্দ্রের বাড়িতে, এই তুমি এখানে বসে আছো কেন? বলে কেন, ব্রজে যাব, ওইখানে সবাই আমার জন্য প্রতি বছর ভালো খানিদানের আয়োজন করে। বলে গিয়ে কোনো লাভ নাই। কেন লাভ নাই? যে তোমার পূজা আরেক জায়গায় হয়ে গেছে, তোমার যোগ্য আর হবে না। বলে তাই নাকি? ঘটনা কি? আমি তো অপেক্ষা করছি, ওরা নিমন্ত্রণ দিয়েছে, প্রত্যেক বছর আয়োজন করে আমি যাই, কিন্তু দেখো তোমার পূজার করছে না, ওরা একটা পাহাড়ের পূজা করছে। এখন দেবরাজ ইন্দ্র সত্যি সত্যি খোঁজ নিয়ে দেখলেন ব্রজবাসীরা কি করেছে, ইন্দ্রের যজ্ঞ বাদ দিয়ে পর্বতের পূজা করেছে। পর্বতের নাম কি? গোবর্ধন পর্বত। তো ওইখানে কানাই আরেকটা যুক্তি দিয়েছিলেন, গো মানে গরু, বর্ধন মানে যা বৃদ্ধি হয়, তাইলে আমরা ওই পর্বতের পূজা করলে আমাদের গো সম্পদ বৃদ্ধি হবে, অতএব এই পর্বতের পূজা করো। দেবরাজ ইন্দ্র যখন কনফার্ম হলেন সত্যি সত্যি, তাকে পাত্তা না দিয়ে তারা পাহাড়ের পূজা করছে। কার কথায়? ছোট্ট বালক কানাইয়ের কথায়। আরো রাগ করেছে। এখানে ভাগবতের সুন্দর সুন্দর এমন কথা লেখা আছে, দেবরাজ ইন্দ্র বলছে যে ছোট্ট একটি মানুষ, সে কিন্তু ভগবান বলছে না, মানুষ রূপী একটি বালকের কথায় এই মূর্খ গোয়ালারা, দেবরাজ ইন্দ্র কি বলছে যে মূর্খ গোয়ালারা, তারা লেখাপড়া জানে না, গ্রামবাসী, ওরা মূর্খ, ওই ছোট্ট একটি মনুষ্যরূপ বালকের কথায় আমার যজ্ঞ বাদ দিয়ে তারা একটি পাহাড়ের যজ্ঞ দেখাবো মজা। আমি যে কি তারা জানে না, তার ভিতরে একটা অহংকার এসছে। আমি যে কি, কত বড় শক্তিশালী, আমি সমস্ত মেঘ, ঝড় তুফান, বৃষ্টির আমি অধিপতি। তখন দেবরাজ ইন্দ্র তার যে যত শক্তিশালী মেঘ ছিল, যেগুলো শক্ত দড়ি দিয়ে মানে শিকল দিয়ে বেঁধে, মানে ছটপট করতো, বেঁধে রাখতো, এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মেঘের নাম ছিল সাংবর্তক। কি মেঘের নাম বলেছি? সাংবর্তক মেঘ। তিনি বড় বড় শিলাখণ্ড, আমাদের যে শিলা বৃষ্টি পড়ে এই সাইজ না, 1 মণ 1.5 মণ, একটা বড় বড় পাথরের মতো, আরো বড়, এবং ঝড় তুফান বৃষ্টি, তাকে বলেন যাও এই ব্রজবাসীকে এমন শাস্তি দেবে, লক্ষ লক্ষ গাবি এগুলো একটা যেন বাঁচে না, সমস্ত ব্রজবাসী যেন কান্না করে আমার চরণ ধরে মাপ চায়, আমাকে বাদ দিয়ে তারা ওই ছোট্ট বালকের কথায় পাহাড়ের পূজা করছে, সব শেষ করে দাও, সব ডুবিয়ে দাও। ইচ্ছে মতো ঝড় তুফান বৃষ্টি দিয়েছে ব্রজবাসীকে, এমন বৃষ্টি যে সবাই দৌড়াদৌড়ি শুরু করেছে, শিলা বৃষ্টি। আপনাদের মায়েরা যাদের বাচ্চা আছে, বাচ্চা কোলে নিয়ে ঠকঠক করে কাঁপছে, ভাগবত বলছে ঠান্ডায় বৃষ্টিতে কাঁপছে, এক অন্যের মুখের দিকে কোথায় যাবে, দৌড়াদৌড়ি করছে গরু বাছুর নিয়ে। সকলেই গিয়েছে নন্দ মহারাজের বাড়িতে। অনেকে কেউ কেউ বলছে আমরা আগেই বলেছিলাম, ইন্দ্র কুপিত হয়ে গিয়েছে, ইন্দ্রের পূজা বাদ দিয়ে ছোট্ট তোমার ছেলের কথায়, চলো ছেলেটা যে কে তারা তো বুঝতেছে না, যে তোমার ছেলের কথায় আমরা অন্য কাজ করছি। তখন বলছে যে কার কথা বলে, ছেলেটার কথা, তো ছেলেটার কাছে যাও। কার কাছে যাবে? ওই কানাইয়ের কাছে, যে কানাই তুমি বলো তোমার কথায় দেখো কি হচ্ছে। মনে মনে ভগবান, নরের ভগবান হাসে, যে তুমি তো চিনো না আমাকে, ঠিক আছে দেবরাজ ইন্দ্র, আমার যে একটা নাম আছে দর্পহারি মধুসূদন, আমি অন্যের অহংকার পছন্দ
করি না। ভগবান অহংকারীকে পছন্দ করেন না। সেই সাথে সাথে ভগবান কিটে বলেন যে তোমরা ব্রজবাসী কার পূজা করেছো? বলে গোবর্ধন পর্বতের পূজা করেছি। তাহলে পর্বত তোমাকে রক্ষা করবে, সবাই পর্বতের কাছে চলে আসো। সবাইকে নিয়ে কানাই গেলেন, গিয়ে মাত্র এখানে বলা হচ্ছে ভাগবতে ব্যাঙের ছাতার মতো, কথাটা ভাগবতে আছে, আজকে আবার পড়ছিলাম যে বাচ্চারা যেন ব্যাঙের ছাতা, বলা হচ্ছে ছত্রাক, ভাগবতে কথাটা ছত্রাক, ব্যাকেটে লেখা আছে ব্যাঙের ছাতা, ঠিক ব্যাঙের ছাতার মতো এত বিশাল পর্বতটিকে ব্যাঙের ছাতার মতো উঠিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বা হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন ধারণ করেছেন আজকের দিনে। দশম স্কন্ধের 25 অধ্যায়ে আমরা দেখতে পাই, বলছেন যে ভগবান কি করেছেন, ব্যাঙের ছাতার মতো এত বিশাল পর্বতটিকে তুলে, এবং সবাইকে বলছেন, দাদা বলরামকে বলছেন যে সবাই ব্রজবাসী তোমরা আসো এই ছাতার নিচে আশ্রিত। আমরা কিন্তু একটা গিরি গোবর্ধন পর্বতের নিচে আছি, এখন আছে কিনা, উপরে একটা পর্বত আছে। ভগবান ছোট্টটি মাত্র 7 বৎসর বয়সে তিনি বা হাতের কনিষ্ঠ আঙ্গুলে পর্বত ধরেছেন। যেই পর্বতটা উঠিয়েছেন নিচে একটা গোল একটা গর্ত হয়েছে, একটা স্টেডিয়ামের গর্ত হয়েছে, এখন বৃষ্টির জল ভিতরে ঢুকে যাচ্ছে। দাদা তুমি একটা উপায় করো। কাকে বললেন? বলরামকে। বলরাম মানে শেষ নাগ, বলরামের আরেকটা নাম হচ্ছে শেষ নাগ। তো তিনি ওইটাকে পেছালেন, নিজের দেহ দিয়ে আইল দিলেন, মানে জমির যেমন বাঁধ দেওয়া হয় পুকুরের মতো, চারদিকে আইল দিলেন, বৃষ্টির জলের ভিতরে ঢুকছে না। আর সবাইকে বলেন তোমরা আনন্দ ফুর্তি করো। ব্রজবাসীদের সবসময় মনে একটি বাসনা থাকতো যে আমরা বেশিক্ষণ কি করে কৃষ্ণকে দেখতে পাই। তারা তো সকালে দেখে গুষ্ঠে চলে যায়, সন্ধ্যায় আসে, কিন্তু এক জায়গায় বেশিক্ষণ দেখে না। ভগবান সকল ব্রজবাসীর মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ওই ছাতার নিচে ঢুকিয়েছে, মানে কত লীলা যেখানে আছে। তো তখন তিনি ধরে আছেন এরকম, আর সবাই একভাবে অপলক নেত্রে কৃষ্ণের দিকে তাকিয়ে আছেন, সকলে আনন্দ নৃত্য কীর্তন করছেন। কতদিন? 7 দিন। কতদিন? তারা কি খেয়েছিল? কিছু ঘুমিয়েছিল? দেখুন মিল আছে। ওই যে পরীক্ষিত মহারাজ ছিল সুখদেব গোস্বামী কতদিন বলেছিলেন? 7 দিন গঙ্গা তীরে। এইখানেও 7 দিন, কিন্তু নাওয়া খাওয়া বাদ দিয়ে। কৃষ্ণ এমন একটি শক্তি, সর্বকারণে কারণ। আপনি যতক্ষণ কৃষ্ণের ভাবনায় থাকবেন আপনার দুনিয়া সম্পর্কে মনে হবে না, যদি গভীর ভালোবাসেন কৃষ্ণকে। তো কৃষ্ণ তো দাঁড়িয়ে আছেন, সকলে নৃত্য কীর্তন করছেন। এদিকে দেবরাজেন্দ্র ভেবেছেন যাক অন্তত ব্রজবাসী একটা শিক্ষা দিয়েছি, সবাই বিশাল বন্যা হয়েছে, ঝড় তুফান সবাই বোধহয় ফিনিশ হয়ে গেছে। তিনি অগ্নিদেবকে পাঠালেন, যাও দেখে আসো তো ব্রজবাসী ওরা কি কেউ বেঁচে আছে না শ্রী বৃন্দাবন ব্রজবাসী তাদের যে ম্যাপটা মানচিত্র থেকে মুছে গেছে কিনা। মানে এত বেশি জল হলে তখন তার উঁচা নিচা বোঝা যায় না, সব একাকার হয়েছে, যাও দেখে আসো। তো অগ্নিদেব গেলেন, গিয়ে দূর থেকে দেখলেন খুব ডিজে পার্টি হচ্ছে, গান বাজনা হচ্ছে ইচ্ছে মতো, মানে খুব ডিজে পার্টি হচ্ছে। আর ছোট্ট বালকটি কনিষ্ঠাঙ্গুলে পর্বত ধরে রেখেছে। তো এটা দেখে গিয়ে যখন বললেন দেবরাজ ইন্দ্রকে যে হে রাজন, ওরা ধ্বংস হবে যে কোথায়, ওরা জলে তলিয়ে যাবে কোথায়, ওরা বরঞ্চ মহা আনন্দে আছে। মধ্যে একটু টলটলায়মান ছিল, ভগবান এরকম ধরে রেখেছেন আর এদিক ওদিক তাকাচ্ছেন। কাকে খুঁজছিলেন? হ্যাঁ, ব্রজবাসী সবাইকে দেখছেন, কাকে খুঁজছিলেন? শ্রীমতী রাধারানীকে। যখন এরকম রেখেছিলেন, আর যারা বয়স্ক বৃদ্ধ ছিল তারাও কিন্তু ভয়ে ভয়ে ছিলেন, ওইটা যদি পরে সবাই চেপটা হয়ে যাবে। অনেকের হাতে লাঠি দিয়ে ঠেস দিয়েছে। আর যখন রাধারানীকে এদিক ওদিক খুঁজছিলেন, তাকাচ্ছিলেন, ওর দূরে দেখা যাচ্ছে, তখন একটু কেঁপে উঠেছিল পর্বতখানা। তখন অনেকে ভয় পাচ্ছিল কি জানি পড়ে যায়। তখন বলরাম এবং অন্যরা ললিতা বিশাখারা মিলে কৃষ্ণের সাথে রাধারানীকে দিয়েছিলেন। তো এইভাবে 7 দিন 7 রাত্র পরে এর ভিতরে দেবরাজ ইন্দ্র ভগবানের কাছে ক্ষমা চেয়েছেন। আবার সূর্য উঠেছে, চারদিক পরিষ্কার হয়ে গেছে। তখন ঠিক আছে তোমরা যাও, যার যার গৃহে ফিরে যাও, ঝড় বৃষ্টি শেষ হয়েছে, সুন্দর দিন উঠেছে। এটা হচ্ছে 25 অধ্যায়। কিন্তু আনন্দ সংবাদেই 25-এর পরে 26 অধ্যায়ে
যারা ভাগবত পড়েন 24, 25, 26 অধ্যায়ে সমস্ত ব্রজবাসীরা যখন পাহাড়ের নিচ থেকে, এই জায়গাটা আমরা আলোচনা করি না, 24 আর 25 করি, 26 অধ্যায়ে যখন ব্রজবাসীরা মহাবিপদ থেকে রক্ষা পেলেন, কার কারণে? কৃষ্ণের কারণে, কৃষ্ণের উপর নির্ভর করেছিলেন। তাহলে গীতার সাথে মিল আছে কিনা? ভগবান কি বলছেন? যে সবকিছু ছেড়ে তুমি আমার কাছে শরণাগত হও, আমি তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেছেন কিনা? করেছেন। ওইখান থেকে সকলে জন বেরিয়ে গিয়েছেন, সমস্ত ব্রজবাসীরা গিয়েছেন রাজার বাড়িতে, দেবরাজ ইন্দ্রনা নন্দ মহারাজের বাড়িতে। নন্দ বাবাজের বাড়ি থেকে আপনারা সবাই গিয়েছেন এবং কৃষ্ণ সম্পর্কে বলা বলি করছেন। হে গো নন্দ মহারাজ, তোমার ছেলেটি কি গো? মানে তখন সমস্ত লীলা 26 অধ্যায় আলোচনা করেছে এই পর্যন্ত। যে ছোট্ট ছেলেটি নিশ্চয়ই সাধারণ কেউ না, নাইলে এইটুকুন ছেলে এত বড় পর্বত 7 দিন কি করে কনিষ্ঠাঙ্গুলে রাখে? আরেক হয়তো ব্রজবাসী বলছে, হে নন্দ মহারাজ, তোমার ছেলেটি আসলে একটা কিছু, নাইলে ছোট বয়সে পুতনা বোধ করে কি করে? হ্যাঁ, মাত্র 1 বৎসর বয়সে শকটাসুর বধ করে কি করে? তোমার ছেলেটি সাধারণ কিছু না, কি করে তৃণাবর্তসুর বধ করে? এই সমস্ত কাহিনী তারা 26 অধ্যায়ে বলেছে। অগাসুর বধ, বগাসুর বধ, এই বলরামকে নিয়ে ধেনুকাসুর বধ, তারপরে এই কাহিনীগুলো বলছে। তারপরে বলেছে যে দেখো তারা কালিয়া দমন করেছে তোমার ছেলেটি। তখন নন্দমল উত্তর দিয়েছিলেন, সত্যি আমার মনে হয় ছেলেটি অন্য কিছু, কারণ গর্গমণি তার কুষ্টি রচনার সময় বলেছিলেন তুমি যেই সেই ছেলে পাও নাই, সে কিন্তু অনেক কিছু সব বলেছিলেন, সবকিছু মিলে যাচ্ছে। তো যাই হোক, এইভাবে ভগবান আনন্দ দিয়েছেন। অন্নকূট প্রথা ছিল দাপর যুগে, ভগবান কৃষ্ণ নিজে সেটি প্রচলন করেছিলেন। আর এই কলিযুগে প্রচলন করেছেন কে? আমরা মধ্যে হারিয়ে গিয়েছিল। যেমন গীতা, ভগবান শ্রীকৃষ্ণ প্রথম দিয়েছেন সূর্যদেব বিবস্বানকে, তারপরে মানুষের মধ্যে প্রথম মনুকে দিয়েছেন, মনুর পরে ইক্ষাকু তদীয় পুত্র দিয়েছেন। এইভাবে এক সময় এই জ্ঞানটি হারিয়ে গিয়েছিল, ভগবান আবার এই জ্ঞানটি অর্জনের মধ্য দিয়ে আমাদেরকে দিয়েছে। ঠিক তেমনি অন্নকূট এই অনুষ্ঠানটি হারিয়ে গিয়েছিল। আমাদের খুব মনে আছে, একটু স্মৃতিচারণ করি। আমাদের ঘাটিয়াতে একটি বড় গিরিধারী মন্দির ছিল, জগন্নাথ সরকার বাড়িতে, যারা দেখেছেন গিরিধারীর মন্দির, এই মামনি তো ছিল ওদের এখানে। তো গিরিধারীর মন্দিরে অন্নকূট হতো। আমরা ভোরবেলা উঠে দেখতাম বড় কলা পাতার মধ্যে আমাদেরকে বলা হতো 108 পদ রান্না করা হবে। আজকে তো দেখলাম 1000 পদ রান্না করা হবে। 108 পদ রান্না করা হবে এবং কলা পাতায় উঁচু করে পাহাড় সাজানো হতো। আমরা ছোটবেলা অন্নকূট দেখেছি গিরিধারীর মন্দিরে, তৎপরে আমাদের বাসায় অন্নকূট হতো। এখন তো ঘরে ঘরেই অন্নকূট হয়। মানে সকলেই চায় ভগবানকে আমি তার চেয়ে একটু বেশি ভালোবাসি। ভগবানকে সবাই বলে যে ভগবান যেন আমার হয়। ওই কথাটাই আমি বলছিলাম, শাস্ত্রে বলছে যখন আপনি সুখী হবেন কখন? যখন বুঝবেন কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের, মানে কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের, ঠিক তখন গিয়ে আপনি সুখী হবেন পূর্ণ মাত্রায়। তো অন্নকূট এটি হারিয়ে গিয়েছিল, পুনঃপ্রবর্তন করেছেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব। আমরা এই জায়গাটা বলে আমরা দামে আসব। দেখুন, আমি আরেকদিন বোধহয় বলেছি আপনাদেরকে, চৈতন্য চরিতামৃত আমরা কয়জনে পড়ি? গীতা গেল, ভাগবত গেল, চৈতন্য চরিতামৃত আমরা পড়ি কিনা? না পারলে একটু পড়ব। তবে শাস্ত্রকাররা বলেন সবচেয়ে সহজ গ্রন্থ গীতা। এটা তো মনে করেন মেট্রিক বা এ পাস, এত কিনতেও সস্তা। হ্যাঁ, এরকম একটা গীতার দাম কত? বেশি না, মাত্র 450 টাকা। তারপরে গীতা যখন শেষ হবে তখন ভাগবত ডিগ্রি পাস করলেন। ভাগবত তো অনেক বড় সেট। ভাগবত যখন শেষ হবে তখন মাস্টার ডিগ্রি চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতের 3টি ভাগ আছে, আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। কয়টি ভাগ আছে? আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। মধ্যলীলায় 4র্থ পরিচ্ছেদে, আমরা অধ্যায় বলি না, পরিচ্ছেদ বলি, 4র্থ পরিচ্ছেদে মাধবেন্দ্র পরিপাদের কথা খুব মন দিয়ে শোনেন। মাধবেন্দ্র পরিপাদ এমন একটি কাজ করেছেন যিনি কোটি কোটি বৎসর ধরেও আমাদের মতো ভক্তদের মাঝে বেঁচে থাকবেন। মাধবেন্দ্র পরিপাদের মূল পরিচয় হচ্ছে তিনি কলিযুগ পাবন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব, ঈশ্বরপুরীরও গুরুদেব মাধবেন্দ্র পুরী। তিনি ছিলেন মূলত অযাচক। অযাচক মানে
যেচে যে খায় না। শ্রী বৃন্দাবনে কেউ অভুক্ত থাকে না, এটা বিশ্বাস করেন কিনা যারা গিয়েছেন? মা, কেউ না খেয়ে থাকে না। আপনার এখানে যারা আছে অযাচক বৃত্তি করছে, সবাই এদের খাবার যেচেই দিচ্ছে। বড় অদ্ভুত জায়গা বৃন্দাবন, ওইখানে কেউ না খেয়ে থাকে না। তো মাধবেন্দ্র পরিপাত তিনি অযাচক এবং পরিব্রাজক বিভিন্ন জায়গায় ঘুরতেন। ঘুরতে ঘুরতে তিনি একবার গিরি গোবর্ধন পর্বতের এখানে এসেছেন। এখানে এসে তিনি স্নান করেছেন গোবিন্দ কুণ্ডে। দেখেছো তুমি গোবিন্দ কুণ্ড? গোবিন্দ কুণ্ড, এই কথাগুলো মনে রেখেন, অবশ্য মনে রাখার দরকার নাই, পাঠ পর্যন্ত মনে থাকলেই হবে। গোবিন্দ কুণ্ডে গিয়েছেন, স্নান করেছেন। স্নান করে একটি বৃক্ষতলে বসে ভগবানের নাম জপ করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করছেন একদম চোখ মুছে। সারাদিন কিন্তু কিচ্ছুটি খাওয়া হয়নি, সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, তিনি যেচে খাবারও নেননি। এমন সময় একটি রাখাল বালক, ছোট্ট একটি বালক এসে একটি ঘটিতে করে দুধ নিয়ে এসছে। মাধব, তুমি তো সারাদিন কিচ্ছুটি খাওনি, এই ঘটির দুধটুকু নেও, তুমি খাও। মাধবেন্দ্র পরিপাত চোখ খুলে দেখলেন ছোট্ট কালো মতো একটি বালক। বলে, তুমি কে? বলে, আমার পরিচয় পড়ে, কিন্তু একটা জায়গায় সুন্দর লিখে আছে। পরিচয় জিজ্ঞাসা করে বলছিল, আমি গয়ালার ছেলে গো, মানে গোয়ালার ছেলে, উচ্চারণটা বলেছিল, আমি গয়ালার ছেলে। আচ্ছা, গোয়ালার ছেলে, কি হয়েছে? বলে, তুমি তো সারাদিন খাওনি, দুধটুকু খাও, আমি পরে এসে ঘটি নিয়ে যাব। তখন মাধবেন্দ্র পরিপাত জিজ্ঞাসা করছেন যে, তুমি জানলে কি করে আমি যে সারাদিন খাইনি? তুমি জানলে কি করে? বলে, তুমি যে ঘাটে স্নান করতে গিয়েছে গোবিন্দ কুণ্ডে, মাতাজিরা বলা বলি করছিল, তখন যে না, আমি তো ওদেরকে বলি নাই, তুমি জানলে না? আমার এত কথা শোনার সময় নাই, ঘটি রাখো, আমার মাঠে গরু রেখে আসছি। মানে রেখে চলে গেলেন। চলে যখন গেলেন, ছোট্ট বালক মাধবেন্দ্র পরিপাত দুগ্ধ পান করলেন। দুগ্ধ পান করে ঘটিটি পরিষ্কার করে তাকে দেখেন ছেলেটি নাই, ক্লান্ত শুয়ে পড়লেন। সন্ধ্যা রাত্র শুয়ে পড়লেন। অধিক রাত্রে তিনি স্বপ্নে দেখলেন ওই বালকটি তার কাছে এসছে, যে বালকটি দুধ দিয়েছিল। সেই বালকটি এসে বলছে, মাধব, ওঠো ওঠো, আমি অনেক কষ্টে আছি। অনেক কষ্টে কেন? যে গিরি গোবর্ধন পর্বতের উপরে যে গোপালের মন্দির ছিল, আমি সেই গোপাল। আপনাকে জানেন গিরি গোবর্ধন পর্বতের উপরে গোপালটি কে প্রতিষ্ঠা করেছিল? জানি কিনা আমরা? দাপর যুগে বজ্র প্রতিষ্ঠা। বজ্রকে চিনেন? নাম শুনেছেন? কৃষ্ণকে চিনেন? চিনি। কৃষ্ণের ছেলে প্রদ্যুম্নকে চিনেন? এইটুকুন শুনছেন। কৃষ্ণের অনেকগুলো ছেলের মধ্যে একটি নাম হচ্ছে প্রদ্যুম্ন। প্রদ্যুম্নের ছেলে হচ্ছে অনিরুদ্ধ, এই নামটা বোধহয় শুনেছেন ঠাকুরদি। অনিরুদ্ধ, অনিরুদ্ধর ছেলে হচ্ছে বজ্র। তাহলে কৃষ্ণের ছেলে প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের ছেলে অনিরুদ্ধ, অনিরুদ্ধর ছেলে বজ্র। এতগুলো মনে রাখার দরকার নাই। বজ্র দাপর যুগে গিরি গোবর্ধন পর্বতের উপরে গোপাল প্রতিষ্ঠা, বিগ্রহ তৈরি করে প্রতিষ্ঠা করেছিল, অন্নকূট চালাচ্ছিলেন। কিন্তু একবার তস্করের ভয়ে পূজারে যখন পালিয়ে গেল, ওই বালকটি বলছে যে গোপাল ওই পর্বতের উপর থেকে গভীর জঙ্গলে মাটির নিচে লুকিয়ে রেখে পূজারে পালিয়ে গিয়েছিল। হে মাধব, আমি খুব কষ্টে আছি, এই যে জঙ্গলে মাটির নিচে শুয়ে আছি, আমাকে তুমি কিন্তু উদ্ধার করো। ধরপড়ে উঠলেন মাধবেন্দ্র পরিপাত। সকাল হয়ে গেল, তিনি দেখছেন ওই বালকটাই তাকে হাতে ধরে টানছে। তিনি উঠে দেখলেন বালকটি নেই। গ্রামবাসীকে ডাকলেন, তোমরা উঠো, তোমাদের এইখানে গিরি গোবর্ধন পর্বতের কাছে গভীর জঙ্গলে গোপাল পড়ে আছেন, ওঠো। সবাই গিয়ে কুদাল খন্তি জঙ্গল কেটে যখন মাটি সরালেন, দেখলেন যে সত্যি সত্যি বিশাল এক গোপালের বিগ্রহ। এত বিশাল একটি গোপালের বিগ্রহ দেখে খুব খুশি হলেন। খুশি হয়ে বলেন, তাকে তো স্নান করাতে হবে, জল আনো। এখন দেখা যায় ওই পাড়া প্রতিবেশীরা জল কি কলসির কলসির দুধ নিয়ে আসতেছে, মানে ভগবানে এগুলো আনাচ্ছেন। কেউ দুধ আনছে, কেউ জল আনছে, ইচ্ছে মতো অভিষেক করানো হলো। বলে, চলো পাহাড়ের উপরে আবার মন্দিরে স্থাপন করি। যখন পাহাড়ের উপর নিয়ে গেলেন, এই জায়গাটি ভাগবতে নয়, চৈতন্য চরিত্রামৃতে এমন লেখা আছে
যে কুত থেকে যে বাঁশের টাটটি শব্দটা আছে, টাট টাট কথাটা আছে চৈতন্য চরিত্রে, মানে বাঁশের বেড়াটি, মানে যে যেভাবে পারছে ঘর করছে টেম্পোরারি। তারপরে বলছেন যে আমি তো ক্ষুধার্ত, স্বপ্নে দেখালেন আমি খুব ক্ষুধার্ত। এই ছোট বাচ্চাটি কথা বলতে না করো, তোমরা ঘরে যাও, ময়না তোমাদেরকে প্রসাদ দেয়া হবে। তো বলেন তোমরা আয়োজন করো। আমরা এই পর্বতের উপরে মাধবেন্দ্র পরিপাত বললেন গোপালের নির্দেশে যে আমরা এখানে অন্নকূটের আয়োজন করব। যেই বললেন এমনি এমন আয়োজন হলো, মানে কুত থেকে যে লুচি, পায়েস, সুজি, মিষ্টি আসতেছে, দেখতে দেখতে পাহাড়ের মতো উঁচু হয়ে গেল, মানে অন্নকূট হয়ে গেল। এত বড় পাহাড়ের মতো হলো। ঠিক তখন কেবল মাধবেন্দ্র পরিপাত দেখলেন ওই গোপালরূপী বালকটি সকলের ভক্তিযুক্ত খাবার, মানে প্রসাদ নিবেদিত খাচ্ছে, হাত দিয়ে মুঠ করে করে খাচ্ছে। কে দেখেছে? মাধবেন্দ্র পরিপাত। আর এত আনন্দ পাচ্ছেন, আবার সাথে সাথে ঘরে যাচ্ছে, জানিয়েছেন আবার ঘরে যাচ্ছে। আমরা প্রতিদিনই বলি না, গীতায় নবম অধ্যায়ের 27 শ্লোকে ভগবান কি বলেছিলেন? মনে আছে আপনাদের? আপনাদের গীতা পড়েন। নবম অধ্যায়, কত অধ্যায় গিয়েছেন স্কুলে? নবম অধ্যায়ের 27 নম্বর শ্লোকে কি বলেছেন ভগবান? মনে আছে? ইয়ৎ করোষি ইয়ৎ স্নাসি, মানে তুমি যা করো যা খাও। দদাসি ইয়ৎ, শেষে কি বলছেন? মদ অর্পণম, তুমি যা করো যা খাও তুমি আমাকে অর্পণ করে খাবে। তো ভগবানকে অর্পণ করার ফলে কি হলো? মহাপ্রসাদ হয়ে গেল। সমস্ত ওই যারা আয়োজন করেছিল, আপনাদের ভক্তরা আজকে আসার সময় দেখে এসেছি ইস্কন মন্দিরে, মানে সন্ধ্যার পরেও ইচ্ছে অনুযায়ী অন্নপ্রসাদ খাচ্ছে সারাদিন। মানে গিরি গোবর্ধনতে কি কৃপা, 2টার পর থেকে প্রসাদ দেওয়া শুরু হয়েছিল, অন্ন এখনো চলছে 1:30 থেকে। তাহলে মাতারা, আমি তো স্টেজে ছিলাম বলতে পারি না, 1:30 থেকে শুরু হয়েছে, এখনো দেওয়া হচ্ছে। এই জন্য শেষই হচ্ছে না, মানে এক একজনে 2-3 বার খাচ্ছে, যা খাচ্ছে তার চেয়ে নষ্ট করছে, আর বাসাতে নিয়ে যাচ্ছে। নিয়ে যাক আপত্তি নাই, নষ্ট করছে সময় কষ্ট লাগে, প্রসাদ নষ্ট করা ঠিক না। তো এইভাবে গিরি গোবর্ধন মাধবেন্দ্র পরিপাত যখন মহানন্দে অন্নকূট করলেন, ওইটা আমরা করছি এখন। মাধবেন্দ্র পরিপাত যে অন্নকূটটি করেছে, তো সেটা যখন প্রচলন করলেন, দেখতে দেখতে চারদিক থেকে রড সিমেন্ট আসতে লাগলো, দালান হলো, মন্দির হলো, গোপালের বিগ্রহ হলো। কিছুদিন পরে এই জায়গাটা এখন মন দিয়ে শুনেন, মধ্যলীলার 4র্থ পরিচ্ছেদে মাধবেন্দ্র পরিপাত স্বপ্নে দেখলেন গোপাল বলছে, হে মাধব, অনেকদিন আমি পর্বতের জঙ্গলে মাটির নিচে শুয়েছিলাম, আমার শরীর বড্ড জ্বালা করছে, হে মাধব তুমি আমাকে একটু চন্দন দাও না। কি দিতে বলছেন? চন্দন। না না, যেই সেই চন্দন না, ওই মলয় দেশের চন্দন যদি দাও তাহলে আমার শরীরের জ্বালা জড়াবে। তখন তোর গাড়ি ঘোড়া ছিল না। মাধবেন্দ্র পরিপাত গোপালের আদেশে হাঁটতে হাঁটতে রওনা হয়েছে, আর পথে নাম করতে করতে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম করতে করতে যাচ্ছে। যেতে যেতে যখন তিনি রেমুনায় গেলেন মাধবেন্দ্র পরিপাত, তার আগে আরো কাহিনী আছে। তিনি নীলাচল গিয়েছেন, পুরীতে গিয়েছেন, দেখা হয়েছে আপনার অদ্বৈত প্রভুর সাথে, তাকে শিষ্যত্বে বরণ করেছেন। যখন রেমুনাতে গিয়েছেন, আপনারা যারা গিয়েছেন, রেমুনা গিয়েছো মা, ওই যে গোপীনাথের মন্দির, তো রেমুনাতে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে। গিয়ে দেখেন চারদিকে মৌ সুগ্রাণ হচ্ছে, মন্দিরে ধূপ দ্বীপ দেয়া হচ্ছে। মন্দিরে গিয়ে দেখেন গোপীনাথ মানে কৃষ্ণ বিগ্রহ দাঁড়িয়ে আছেন, সুন্দর একটি ঘাগরা পরা। আর গোপীনাথের সামনে 3রা বেলা ভোগ দেয়া হয়েছে ক্ষীরের বাটি। কিসের বাটি? কয়টা বাটি আমরা জানি? 12টা। 12টি বাটিতে ক্ষীর দেয়। ক্ষীরের একটা নাম আছে, নামটা হচ্ছে অমৃতকেলি। কি নাম? অমৃতকেলি। অমৃতকেলি ক্ষীর দিয়ে গোপীনাথকে নিবেদন করা হয়েছে। এত সুগ্রাণ বেরিয়েছে, মাধবেন্দ্র পরিপাত চিন্তা করেছেন, আহারে আমি যদি একটা বাটি পেতাম, তাহলে কি করে পূজারীর তৈরি করেছে আমি আমার গোপালকে দিতে পারতাম। পর মুহূর্তে মনে হয়েছে মাধবেন্দ্র পরিপাদের, আয় হায় আমি করছি কি, আমি না অযাচক, আমি তো জেচে খেতে পারি না,
আমার অপরাধ হয়ে গিয়েছে। তখন মাধবেন্দ্র পরিপাত মন্দির থেকে নেমে বাজারে একটি ভাঙ্গা ঝাপটের নিচে শুয়ে আছে। রাত্র হয়ে গেছে, অধিক রাত্র হয়েছে। রাত্রে গোপীনাথ পূজারীদেরকে স্বপ্নে দেখা যায়, এই পূজারী ওঠো, ওঠো, ঘুমাচ্ছ কেন? বলে কি হয়েছে প্রভু? ঘুমের ঘুরে যে দেখো আমার এক ভক্ত অনেক দূর দেশ থেকে হেঁটে এসেছিল, সে অভুক্ত, খায়নি, তাই এত রাত্রে কোথায় খাবার পাবো? বলে আমি তো মাধবের জন্য এক বাটি ক্ষীর রেখে দিয়েছি। বলছে যে আমি 12টি বাটি দিয়েছি, নিয়ে গেলাম। বলে না, আমার ভক্তের জন্য একখানা বাটি আমি চুরি করে আমার ঘাগরা বস্ত্রের নিচে, আঁচলের নিচে লুকিয়ে রেখেছি। কিরকম ভক্তর জন্য বলেন? ভক্তের অধীন ভগবান। হ্যাঁ, তাই তো আপনারা বলেন ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, তাই ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছাকল্পতরু। মাধবেন্দ্র পরিপাদের জন্য ভগবান গোপীনাথ এক বাটি ক্ষীর চুরি করে আঁচলের নিচে রেখে, পূজারী ওঠো, যাও। পূজারী দরজা খুলেছে, খুলে দেখি সত্যি গোপীনাথের আঁচলের নিচে একখানা বাটি ভগবান গোপীনাথ চুরি করে রেখে দিয়েছে। যাও দিয়ে আসো। চিনে না, মনে রাখতে পারিনি, ডাকছে তুমি কোথায়? মাধব মাধব বলে ডাকতে ডাকতে ওইদিকে মাধবেন্দ্র পরিপাত ঘুমাননি। রাত্রির বেলা তিনি কান্না করছেন, হে গোপীনাথ, আমি তোমার কাছে কত অপরাধ করেছি, আমার অযাচক বৃত্তি দূর হয়ে গেল, পাপী হয়ে গেলাম, আমি চাইলাম তোমার কাছে ক্ষীর খাইতে। এমন সময় ডাকতে ডাকতে মাধব 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 ডাকতে ডাকতে এসে দেখেন ওই ঝাপড়ের নিচে মাধব শুয়ে কাঁদছে। তুমি মাধব? হ্যাঁ, গোপীনাথ তোমার জন্য এক বাটি ক্ষীর পাঠিয়েছেন, ভগবান পাঠিয়েছেন, খাও। ভগবান, তুমি কত বড় ভক্ত, গোপীনাথ তোমার জন্য ক্ষীর চুরি করেছেন, গোপীনাথ তোমার জন্য কলঙ্ক মাথায় নিয়েছেন। ক্ষীর ছোড়া গোপীনাথ, নাম হয়ে গেল ক্ষীর ছোড়া গোপীনাথ। তো এক বাটি ক্ষীর খানা নিয়ে ভক্তগণ মাধবেন্দ্র পরিপাত কি করলেন? আস্বাদন করছেন, অমৃত খেলি। ক্ষীর এর চাইতে তো আর অমৃত হয় না, ক্ষীরের বাটি আস্বাদন করছেন। বুড় হয়ে যাচ্ছে, চিন্তা সর্বনাশ, এইখানে যদি আমি থাকি পরের দিন সকলেই জানাজানি করবে যে ভগবান স্বয়ং আমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন। দেখেন ভগবান করেন কিনা, ভগবান খাবারের ব্যবস্থা করেন কিনা। আমরা বড্ড অকৃতজ্ঞ, ভগবানের কাছে নির্ভর করতে পারি না। ভগবান খাওয়ান, কোনো না কোনো ভাবে আপনার ব্যবস্থা, একটু ছেড়ে দেখুন না ভগবানের কাছে। আমরা মানুষ আর কত আছে বলেন? মাত্র 4 লক্ষ জুনি, 80 লক্ষ জুনি আছে অন্য প্রাণী, স্থাবর জঙ্গম। একটা লক্ষ লক্ষ কোটি কোটি পিঁপড়া, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জীবজন্তু, তারা কি চাকরি করে মা? তারা কি চাকরি করে? তারা কি ব্যবসা করে? তারা কি না খেয়ে আছে ভগবানের সংসারে? না খেয়ে আছে বলুন? ভগবান তো খাওয়াচ্ছে। আমরা কেন ভগবান নির্ভর করতে পারি না? আমাদের বিশ্বাসটা তো দুর্বল কেন? মাধব যখন চিন্তা করেছেন আমি থাকবো না, আমি এখান থেকে চলে যাব, মানে প্রতিষ্ঠার বিষটা, তিনি ক্ষীরের বাটিটি টুকরো টুকরো করে ভেঙ্গে তিনি নিজের আঁচলে, শাস্ত্র বলছে উত্তরীয় আঁচলে বেঁধে তিনি ভোরবেলায় স্থান ত্যাগ করে হাঁটতে শুরু করেছেন, চলে যাবেন মলয় দেশে। হে ভক্তগণ, হাঁটতে হাঁটতে মাধবেন্দ্র পরিপাত যাচ্ছেন মলয় দেশে রাজার চন্দন আনার জন্য। আর পাত্রতে যে মাটির টুকরা রেখেছিলেন, কতক্ষণ পর পর একটা টুকরা মুখে দেন আর হাঁটেন, মানে ওই ক্ষীরের পাত্রের মাটির খণ্ডটাই তার কাছে অমৃত হয়ে গেছে। এই মাটির টুকরোটুকু মাধবেন্দ্র পরিপাত মুখে দিচ্ছেন আর কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছেন মলয় দেশে। যখন মলয় দেশে গেলেন, রাজার সাথে পরিচয় হলো। মাধবকে সবাই চিনে ফেললো যে মাধবেন্দ্র পরিপাত অত্যন্ত পরম ভক্ত, ভগবানের আপনজন। আপনজন জেনে সবাই তাকে অত্যন্ত সম্মান করলেন। তখন বললেন, কেন এসছো? তখন বলে যে না, আমরা এসছি ভগবান গোপালের জন্য, তোমাদের দেশ থেকে চন্দন নিয়ে যাব। মঞ্জুর করা হলো চন্দন। ওই রাজার বাড়িতে যখন চন্দন, মলয় চন্দন প্যাকেট করা হচ্ছে, মাধবেন্দ্র পরিপাতকে গোপাল আবার স্বপ্নে দেখালেন, হে মাধব, আমি দীর্ঘদিন মাটির নিচে ছিলাম, আমার শরীরের জ্বালা শুধু চন্দনে নিববে না রে, তুমি কিছু কর্পূর সংগ্রহ করো। শাস্ত্র বলছে
চন্দন হচ্ছে ভক্তের ভক্তি, আর কর্পূর হচ্ছে অশ্রুজল। ভগবান বলছেন ভক্তের ভক্তির সাথে যদি কিঞ্চিত মাত্র অশ্রুজল দেয়া যায়, তবেই না আমি শীতল শান্ত হই, তবেই না আমি ভক্তের কাছে ঋণী হয়ে যায়, ভক্তের কাছে আবদ্ধ হয়ে যায়। কি দেব বলুন ভক্ত? আমরা ভগবানকে কি দেব? আমি কি কিছু নিয়ে এসেছিলাম মা? বলুন, আপনি যে এই অলংকার পরছেন, কাপড় পরছেন, কিছু নিয়ে এসেছিলেন? আপনি আমি যেদিন প্রথম পৃথিবীতে এসেছি ন্যাংটো এসেছি, আবার যেদিন চলে যাব এই আপনার হাতে যে চমৎকার চুড়ি আনকে সব খুলে রেখে দেবে, কিচ্ছু আপনি সাথে নিয়ে যাবেন না। ভগবান বলছেন আমি ভক্তের ভক্তির বড় কাঙাল, ভক্তের দুফোঁটা অস্ত্র জলের বড় আমি কাঙাল। কি দিয়ে পুজিব তোমায় ভগবান? মন্দিরে তুমি, মূরতিতে তুমি, স্তবগীতে তুমি, সব সব তুমি। ভগবান বলছেন আমি কিচ্ছুটি চাই না, আমি তোমাদের কাছে কিচ্ছুটি চাই না, শুধুমাত্র দুটি ফোঁটা অশ্রু জল তুমি যদি দিতে পারো তবেই আমি তোমার কাছে। ভগবান বলছেন আমি ভক্তের ওই ভক্তি অশ্রু জলের জন্য কাঙাল। বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক তিনি কিনা বলছেন আমি কাঙাল। ভগবান বলছেন কাঙাল। কিসের কাঙাল? দুফোঁটা অশ্রু জলের। কি দেব ভগবানকে? যদি দুটি ফোঁটা অশ্রু জল আপনার নয়ন বেয়ে কপল ভিজে যায়, তবে যদি আমার পাপ দেহ থেকে ওই মমের মতো গলে গলে দুটি ফোঁটা অশ্রু বেরোয়, তবু যদি জীবনটা শুদ্ধ হয়। হে মাধবেন্দ্র পরিপাত, চন্দন হচ্ছে ভক্তি আর কর্পূর হচ্ছে অশ্রু জল। তুমি কিছু কর্পূর নাও, তবেই না আমার তপ্ত দেহ শীতল হবে। কর্পূর নিলেন মাধবেন্দ্র পরিপাত, চন্দনের সাথে ভক্তির সাথে অশ্রু জল নিলেন। আপনি দেখেন, আমরা যে চিন্তা করি না, প্রত্যেকটা মানুষের নয়ন থেকে 3 রকম অশ্রু ঝরে। আপনি যখন প্রেম, কৃষ্ণের প্রতি প্রেম, স্নেহের বাৎসল্যে সন্তানকে আদর করে যখন চোখ থেকে জল ফেলেন, এটা শীতল জল। কিন্তু আপনি যে রাগ করেন, উষ্ণ জল আসে। আপনি যখন কর্কট মানে কঠিন মুহূর্তে থাকেন, তখন জলটা শীতল হয় না। ভগবানকে যখন ভালোবাসবেন, আপনার নয়ন বাড়ি থেকে শীতল জল বেরোবে। ওই যে কর্পূর, সেই জলটি কর্পূর তুল্য বলা আছে। মাধবেন্দ্র পরিপাত চন্দন এবং কর্পূর নিয়ে আসলেন আবারও রেমুনাথে, গোপীনাথের বাড়িতে। তৈরি হলো, বাড়িতে নিয়ে যাবেন, গিরি গোবর্ধন পর্বতে গোপালের কাছে নিয়ে যাবেন। কদিন থাকলেন এখানে, আদিষ্ট হলেন স্বপ্নে মাধবেন্দ্র পরিপাত। মাধব, আমি, গোপীনাথ বলছেন আমি আর গোপালে কোনো তফাৎ নেই। আমি যে কথা, গোপাল একই কথা। তুমি রেমনাতে থাকো এবং আমার গায়ে তুমি চন্দন লেপন করতে থাকো। এই জন্য আমরা চন্দন যাত্রায় ভগবানের গায়ে চন্দন লেপন করি। হে ভক্তগণ, কতটুকু ভালোবাসলে গোপাল মাধবের সাথে কথা বলেছেন, কতটুকু আত্মনিবেদন থাকলে ওই কথাটি গীতায় বলছেন, সবকিছু ছেড়ে চুড়ে আমার কাছে আত্মসমর্পণ করো, তুমি কোনো দুশ্চিন্তা করো না, আমি তোমার সব দেখভাল বলবো। এই নবম অধ্যায় 21-এ ভগবান ক্লিয়ার করে দিয়েছেন, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষামে নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমং বহামি অহম। যে অনন্য চিত্তে আমার সেবা করে, আমার ভালোবাসে, ভগবান বলছেন আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। কত বড় কথা ভগবান বলেছেন। তো এইভাবে আমরা একটু ভালোবাসি ভগবানকে। এত দুশ্চিন্তা কিসের? আচ্ছা, আমি একটা জিনিস মাঝে মধ্যে ভাবি, এই জিনিসটা ভাবি মা, আমরা অনেক সময় বলি যে না সময় নেই, আমরা খুব ব্যস্ত, দুশ্চিন্তা করছি। আচ্ছা বলেন তো, চিন্তা করে কি কখনো কোনো সমাধান দেওয়া যায়? দিতে পারবেন আপনি? আমরা কি নিজের ইচ্ছায় কিছু করতে পারি? এটা কি জায়গায় আসে, করতে পারি কিনা? একটা বাস্তব উদাহরণ দিব একটু পরে। আমার সিনিয়র লার্নেড অ্যাডভোকেট সুধাংশু সূত্রধর কদিন আগে মারা গেছে। আগামীকাল 13 দিন হবে। এসডি শহরের শুক্লালদার ছোট বোনের জামাই। আমার বয়সে আমার প্রায় কাছাকাছি, লতে আমরা একসাথে পড়েছি, আমার ক্লাসমেট। সে বেঙ্গালোর চিকিৎসার জন্য গিয়েছে, সুস্থ মানুষ, খুবই ইমার্জেন্সি না চিকিৎসাটা,
অপারেশন হয়েছে, তারপরে এখন নাই নাই। তার মানে কি সবকিছু পড়ে আছে, আমি নাই। সবকিছু পড়ে থাকবে, আপনি নাই। এটা একটু ভাবুন না, সব পড়ে থাকবে, আপনি নাই। কিন্তু এই খাঁচা ছেড়ে পাখিটি উড়ে যাবে। তো কেন এত মোহনে এই খাঁচা নিয়ে তো ব্যস্ত আমরা? দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, একটু ভগবানকে ভালোবাসি, একটু সময় দিই, এত গীতা ভাগবতের সময় দিই। এত ভালো লাগছে, আপনার খুব মন দিয়ে শুনছেন। আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন, বাকি জীবনটুকু যেন আপনাদের চরণ ধুলি নিয়ে কাটিয়ে দিতে পারি। আমি খুব সুখে আছি, গুরু গৌরাঙ্গের কৃপায় খুব আনন্দে আছি। মানে আমার কোনো কিছুই করতে হয় না। বললাম তো 1.5 বছর আমি বাজারই করি নাই, ভগবান ঘন্টা পথে প্রসাদ দিচ্ছে। মানে ভগবান যে কত কৃপালো, ভগবান যে কত করুণার সিন্ধু, ভগবান যে করুণার সাগর, আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করছি। কিছু করতে হয় না, ভগবান সময় মতো খাবার পাঠিয়ে দিচ্ছে। আমি বলছি মাত্র দুপুরে একবেলা অন্ন পাই, রাত্রে লালাটা রুটি। দেখা যায় আমি যেতে যেতে দেখবো আমার রুমে রুটি সবজি পৌঁছে গিয়েছে। ভগবান পৌঁছে দেন, একটু নির্ভর করে দেখেন, ভগবান আপনার দায়িত্ব নিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন বারবার, নমে ভক্ত প্রণশ্যতে, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তারপরেও আমরা ভগবানের কাছে নির্ভর করতে পারি না। এই নির্ভরতার কারণেই এই মাসে মাসে বা বৎসরে বিভিন্ন সময় ভগবান সুযোগ দেন যে তুমি আর একটু রেকটিফাইড করো, নিজেকে সমর্পণ করার প্র্যাকটিস করো। এবং এই মাসটি দামোদর মাস, আমরা শেষ করব। দামোদর মাসে আমরা বলেছি যা করবেন তা 1000 গুণ থাকবে। এই যে আপনারা আজকে ভগবানের জন্য 2 ফোঁটা অশ্রু বিসর্জন করেছেন, 1000 গুণ হয়ে ভগবানের কাছে থাকবে। এটি রেকর্ড, এটি আপনার প্রারব্ধ। আপনার যখন দেহ বসান হবে, পাখি যখন উড়ে যাবে, আমার দেহটি পঞ্চভূতে তৈরি, ক্ষিতি অপ তেজ মরুদ্ভূম, অর্থাৎ মাটি জল আকাশ বাতাস, ওইগুলোর সাথে আবার মিশে যাবে। কিন্তু সূক্ষ্ম দেহ, স্থূল দেহ নয়, যেটি মন বুদ্ধি অহংকার, এই দেহটি সূক্ষ্ম দেহ, আপনি যা করেছেন, যে অর্জন করেছেন, যে কর্ম করেছেন, এটি পরবর্তী জন্মে বহন করে নিয়ে যাবে। আমিও তো এই জন্মের পরেই ভগবত ধামে যেতে পারবো না, আমার অনেক পূর্বজন্মের পাপ আছে, এই জন্মেও আছে। কিন্তু কিছুটা পথ এগিয়ে থাকবো, ওই জায়গাটা মাইনাস হয় না। মনে করেন আপনি 10 মাইল জায়গা যাবেন, এই জন্মে যদি আপনি 7 মাইল গিয়ে থাকেন, ওই 7 মাইল মতো এগিয়ে থাকলেন। পরের জন্মে যদি ভগবান আবার ভগবানকে সেবা করার সুযোগ দেন, বাকিটা কাবার দিতে পারবেন। কিন্তু পাঠী কীর্তনে বসে গৃহে সবসময় যদি সংসারের কথা, বাড়ির, মহাপ্রভু তো নিষেধ করেছেন তোমরা গ্রাম্য কথা বলো না। গ্রাম্য কথা বলতে সংসারের কথা, যে তোমরা এটা ছেড়ে দাও না, ছেড়ে দাও, দেখো ভগবান তোমাকে চালান কিনা। ঠিক ওই জায়গাটিতে আপনি যখন কৃষ্ণকে ভালোবাসবেন, আমরা এই পাড়াতেই দেখেছি বহু সংসার যে ছেলে মেয়েকে মানুষ করতে বাড়িঘর সব বিক্রি করে দিয়েছে, কিন্তু ভগবান আবার ফিরিয়ে দিয়েছেন কোনো না কোনো ভাবে। ছেলে মেয়েকে দেখবেন চাকরি করেছে, ভালো জায়গায় পোস্টিং হয়েছে, যদি কৃষ্ণের সাথে যুক্ত থাকেন। আবার এমনও দেখেছি তার এত ব্যস্ততা যে ভগবানের গীতা ভাগবত পাঠের সময় নাই, হয়তো আবার অসুস্থ ঘরে পড়ে থাকছে, কোনোদিনই আসতে পারেন, আসতে পারবেও না। দুটোই আছে, দুটো চিত্রই আছে, আপনার আশেপাশেই আছে। একটু মিলিয়ে নেন না, একটু ভগবানকে ভালোবাসেন, ভগবান সাক্ষাৎ আপনাকে উপহার। ভগবান কারো কাছে ঋণী থাকেন না, কারো কাছে ঋণী থাকেন না। আপনি দেখুন এই যে ফলওয়ালি মাত্র তো কয়েকটা ফল দিয়েছিল, ভগবান তার ঝুড়ি ভরে সোনা দানা দিয়েছেন। ভগবান বললেন আমি তোমার কুরমা পোলাও খাই না, আমি তোমার ভক্তি দেখি, কতটুকু ভক্তি আছে। এই দামোদর মাসে একটু বেশি বেশি ভালোবাসি ভগবানকে, নিয়ম মাসের নিয়মগুলো মানি। আর দীপদান সবচেয়ে উত্তম। আমরা আবার আকাশ প্রদীপ জ্বালাই, যারা মন্দিরে, আমরা ছোটবেলা বাড়িতেও জ্বালাতাম। আকাশ প্রদীপের অনেক মাহাত্ম্য আছে, আর দীপদানের মাহাত্ম্য তো শেষ নাই। আপনারা নিশ্চয়ই জানেন ভগবান শ্রীকৃষ্ণের সত্যভামা, একজন স্ত্রীর নাম আছে না? সত্যভামা কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে আমি কোন পুণ্য কর্মের ফলে আমি তোমার স্ত্রী হতে পেরেছি, আমি কি এমন পুণ্য করেছিলাম পূর্ব জন্মে যে আমি তোমার স্ত্রী হতে পেরেছি। তখন ভগবান তার পূর্বের জন্ম দেখিয়েছিলেন, তুমি সত্রাজিৎ রাজার রাজকন্যা, সত্রাজিৎ, যে তুমি পূর্ব জন্মে নিয়মিত এই দামোদর ব্রত করতে, শুধুমাত্র দামোদর ব্রতের ফলের কারণে তুমি আমার মহীয়সী হতে পেরেছ। আপনারা দেখেছেন ব্রজগোপীরা
কাত্যায়নী ব্রত করে রাসলীলায় ভগবানকে পেয়েছেন, নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। ঠিক এইভাবে ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। একটু ভগবানকে ভালোবাসি। আপনার দীপদান করেছেন, দীপদানের ছোট্ট মাহাত্ম্য একটু বলি, আপনারা জানেন, তারপরও বলি। দীপদানে করলে কি করে আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারি? দীপদান একমাত্র একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনার যুগ যুগ জন্মের পাপ এই আলোয় ভস্মীভূত হয়ে যায়, আপনার পাপ পুরো ছাই হয়ে যায়। কিভাবে? আপনারা দেখেছেন একটি মন্দিরে দুটো কাহিনী আছে। একজন পূজারী গিয়েছিলেন পূজার থালা নিয়ে, কিভাবে পিশাচের সাথে দেখা হয়েছিল, তুলসীর জল ছিটিয়ে দিয়েছিলেন। আর ছোট্ট একটি কাহিনী আছে, এটা অনেক লম্বা, সময় কুলানো যাবে না। আরেকটি কাহিনী আছে এরকম, যে একটি মন্দিরে সন্ধ্যাবেলা দীপদান হয়েছে, দীপদানের পরে ঘৃত প্রদীপ রেখে মিটমিট করে জ্বলছে, পূজারী মন্দির তালা দিয়ে বাইরে চলে গিয়েছেন। একটি মুশিক ইঁদুর ঢুকেছে মন্দিরে, ঘি খাওয়ার লোভে, প্রদীপ দেওয়ার জন্য নয়। চাটাবাতির মধ্যে যখন ঠোঁট দিয়ে সে ঘৃত খাচ্ছিল, ঠোঁটের ধাক্কায় প্রদীপ সুলতাটির সামনে গিয়েছে, আলোটি আর একটু প্রকটিত হয়েছে। ভগবান দামোদর মহা খুশি হয়েছেন। ভগবান বলছে, বাহ, ইঁদুর তো আমাকে দীপদান করেছে। আর হঠাৎ করে আলোটা বৃদ্ধি পাওয়াতে ভয় পেয়ে ইঁদুরটি পালিয়ে গিয়েছে, বাইরে যেতে পারেনি। কিছু তো যাওয়ার পূর্বেই একটি সর্প তাকে মেরে ফেলেছে। যেই তার দেহাবসান ঘটেছে, হে ভক্তগণ, দেহাবসান ঘটেছে ইঁদুর জন্ম থেকে, এটা প্রাণী, সে মনুষ্য জনিতে আসার প্রয়োজন পড়ে না, শুধু নিজের অনিচ্ছাকৃত ঠোঁট লেগে দীপদান হয়েছে। ফলে কি হয়েছে? এই দেহটি ত্যাগ হয়ে সাথে সাথে একটা দিব্য দেহ ধারণ করেছে। ভগবত ধাম থেকে দিব্য রথ চলেছে, স্বর্ণের রথ। সেই রথে, চম্পক রথে, সেই দিব্য দেহধারী ইঁদুর মুক্তি পেয়ে সরাসরি ভগবত ধামে চলে গিয়েছে। হরি বল, সে সরাসরি ভগবত ধামে চলে গিয়েছে। এইভাবে দীপদানের অসীম মাহাত্ম্য। তারপরে যে কটা দিন আছে, আর যারা নিয়ম মাস পালন করছেন তারা তো অবশ্যই ভালো কাজ করছেন, আর যারা করছেন না, যে বাকি কটা দিন আছে, একটু চেষ্টা করুন এই কোটি দিন দীপদান ঘরে করতে পারলে ভালো। ঘরে যদি না পারেন মন্দিরে আসেন, মন্দিরে দরজা খোলা আছে সকলের জন্য। মন্দিরে দীপদান করতে গেলে 8:30টার ভিতরে আসবে। ঠিক 8:30টায় মন্দির মানে ভগবান মন্দিরটি জগন্নাথের বন্ধ করে দেওয়া হয় 8:30টার আগে। অনেকে আবার দেখেছি, দুই ধরনের মানুষই আছে, মন্দিরে গিয়েছেন, আমরা দেখি, এগুলো ফলো করি, এসেই ব্যস্ত হয়ে যান ছবি তোলা, সেলফি নিয়ে ব্যস্ত হয়ে যান। ওইদিকে 9টা বেজে গেছে, তো মন্দিরে ঢুকেছে, ছবি টবি তোলা যখন শেষ, দেখলেন মন্দির বন্ধ করেছে তো সকাল সকাল। আমরা এসে দ্বীপ দেখাই, তো মন্দির বন্ধ করেছে। তুমি যে নিজের আনন্দ ফুর্তির জন্য সময় নষ্ট করছি, যে মন্দিরে আসতো ভগবান দর্শন করা আগে কর্তব্য। আবার এমনও দেখছি, দেখা যায় অনেকে আসছে, আইসা দেখা গেল মন্দিরের ভিতরে ঢুকেছে, মন্দির খুলে নাই, এতক্ষণ ধরে আইসা জায়গা, মানে ভগবান না দেখে চলে গেছে। মন্দিরে গেছি কেন? ভগবানকে দর্শন করার জন্য। দর্শনে পবিত্র করো, এই তোমার। তো দর্শন করলাম না, মন্দিরে গেলাম, আমি অন্য সময় ব্যয় করলাম, তাহলে হবে না। সব কথা শেষ কথা, ভগবানকে ভালোবাসতে হবে। ভগবানকে ভালোবাসলে ভগবান আপনার কাছে ঋণী, এবং ভগবান সেই ঋণ শোধ করবেন। যাই হোক, আমাদের খুব সৌভাগ্য। আমরা বলেছিলাম যে কলিযুগের একমাত্র কি? হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম, কলৌ নাস্তিব্য, 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 3বার বলা হয়েছে। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে? হরি বল, প্রেম সে বলো, আওয়াজ হয়েছে না, প্রেম সে বলো, জোর সে বলো, প্রেম সে বলো, রাধে রাধে। কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা শেষ করব। কোনো প্রশ্ন নাই? তাহলে প্রশ্ন না থাকলে বুঝে গেল আমি কিছুই বুঝাইতে পারি নাই, আমরা সবই বুঝে ফেলছেন। হয় কিছুই বুঝাইতে পারি নাই, না সব বুঝে ফেলছেন, দুইটার একটা। ঠিক আছে, তাহলে চৈতন্য মহাপ্রভু যে নাম দিয়েছেন, খুব সহজ নাম, এইটাই বল। আমরা নাম বলে শেষ করি সবাই। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনং চ যদ্ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। একটু কীর্তন করে প্রসাদ নিয়ে যাবেন, সবাই প্রসাদ নিয়ে যাবেন। Subscribe to our YouTube channel.